আলাদা সাবস্টে ক্লিক করবে। এখানে সং বিট মার্ক আর সেক ইফেক্ট ডিসক্রিপশন লিঙ্কটা দিয়ে আছে, ওখান থেকে ইনপুট করে নেবে। এখানে সং বিট মার্কটা ক্লিক করবে। তো সং বিট মার্কটা ক্লিক করার সময় কিছু ডেটা অ্যাভেলেবেল দেখতে, কিছুগুলো আমাদের ইমেজ অ্যাড করানো হয়েছে। তো চলে এসে প্রথম দিকে এখানে প্লাস এখানে ক্লিক করবে, এখানে মিডিয়াতে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সে ফটো সিলেক্ট করে দেবে, ফটোতে ক্লিক করবে। আর এখন উপরের তীরবিন্দুতে ক্লিক করবে, এখানে ফিল কম্পিটিশন এটাতে ক্লিক করে দেবে। ফির সে তীর চিহ্নতে ক্লিক করবে, এখানে কাটিং এর অপশনটা কাটিং করে দেবে। তো এরকম প্রত্যেকটা ফটো অ্যাড করে করে চলে এসে আগে দিকে। তো লাস্ট তক ফটোগুলো অ্যাড করে দেবে। আমি স্যাক ইফেক্টে ক্লিক করবে। তো প্রথম দিকে আমাদের এক নম্বর যে ফটোটা আছে তখন ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করবে, এখানে তীরবিন্দুতে ক্লিক করবে, এখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। এখানে ফিরে সে এখন ব্যাক চলে আসবে, এখানে সং বিট মার্কটা ক্লিক করবে। তো সাইড করে করে চলে আসবে আগে দিকে নিচ দিকে। তো এখানে আমাদের প্রথম দিকে যে ফটোগুলি আছে, তো প্রথম দিকের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্ট দিয়ে ক্লিক করবে, এখানে তীরবিন্দুতে ক্লিক করবে, এখানে তীরবিন্দুতে ক্লিক করবে, এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো ফির সে তীরচিহ্নতে ক্লিক করবে, ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে তীরবিন্দুতে ক্লিক করে এখানে পেস্ট ইফেক্ট ক্লিক করে দেবে। তো এরকমই প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসবে। তো এখানে ফটোতে পেস্ট করে করে চলে যাবে, এখানে ফটো পেস্ট করে করে চলে আসবে এখান তক 5 সেকেন্ড তক। তো 5 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। তো ফির সে আসবে ব্যাক, সেক ইফেক্টে ক্লিক করবে। ফির সেখানে আমার 2 নম্বর ফটোটা আছে, 2 নম্বর ফটোতে ক্লিক করে ওখানে ইফেক্টে ক্লিক করে তীরবিন্দুতে ক্লিক করে ওখানে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিউটি মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে দেখছি আমাদের ইমেজ গিলে আছে। তো ইমেজ গিলার পরে এখানে আমাদের 7 সেকেন্ডের যে ফটোটা আছে, তখন 7 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে থ্রিডি বিন্দুতে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসে, মানে একটা একটা করে প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসে আগে দিকে। তো এখানে দেখছি একটা ডবল মার্ক দিয়ে আছে, ডবল মার্কের পরে এখানে একটা 12 সেকেন্ড তক ফটো আছে। তো 12 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে। ফির সে ব্যাক চলে আসবে, সেক ইফেক্টে ক্লিক করবে। তো লাস্ট দিয়ে যে আমাদের ফটোটা আছে, তো লাস্টের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে কপি ইফেক্ট ক্লিক করে নেবে। ফির সে ব্যাক চলে আসবে, সং বিউটি মার্কটা ক্লিক করবে। তো ফির সে সাইড করে করে চলে আসবে আগে দিকে। তো এখানে যে আমাদের ডবল মার্ক ছিল, ডবল মার্কের পরে যে আমাদের 13 সেকেন্ডের যে ফটোটা আছে, তো 13 সেকেন্ডের ফটোতে ক্লিক করবে, এখানে ইফেক্টে ক্লিক করে পেস্ট ইফেক্ট ক্লিক করে দিবে। তো এখান থেকে প্রত্যেকটা ফটো পেস্ট করে করে চলে আসবে আগে দিকে। তো লাস্ট তক ইফেক্টটা পেস্ট করে দিবে, এখানে 17 সেকেন্ড তক ইফেক্টটা পেস্ট করে করে চলে আসবে, এখান থেকে ইফেক্টটা পেস্ট করে দিবে। তো চলে আসবে আগে দিকে। তো আগে দিকে চলে আসবে নিচ দিকে, আমাদের কিছুগুলো ইমেজ আছে। তো এখানে উপরে এখানে ইমেজটাতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টার করে ক্লিক করবে। তখন যখন ফটোটা ভালো লাগবে সেই ফটোটা সিলেক্ট করে নেবে, তখন ফটোতে ক্লিক করবে, আর এখানে উপরে প্লাস এখানে ক্লিক করে দেবে। তো দেখতে পাচ্ছ আমাদের একটা ফটো অ্যাড হয়ে গেছে। ফির সে নিচের ইমেজতে ক্লিক করবে, এখানে কালার ফিল্ডে ক্লিক করবে, এখানে স্টার করে ক্লিক করবে। ফির সেখানে যখন ফটোটা ভালো লাগবে সেই ফটো সিলেক্ট করে নেবে, তো ফটোতে ক্লিক করবে, আর উপরে প্লাস আইকনে ক্লিক করে দিবে। তো দেখতে পাচ্ছ আমাদের ফটো অ্যাড হয়ে গেছে ইমেজটাতে। তো এরকম ভাবে প্রত্যেকটা যতগুলো ইমেজ দেখতে পাবে সবই ইমেজগুলো ফটোগুলো অ্যাড করে করে চলে আসবে আগে দিকে। তো যতগুলো ইমেজ দেখতে পাবে সবই লাল কালার ইমেজ দেখতে পাবে, সবই ইমেজগুলো ফটোগুলো অ্যাড করে করে চলে আসবে লাস্ট তক। তো লাস্ট তক ইমেজগুলো